السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. فعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال: ما زال جبريل يوصيني بالجار حتى قلت ليورثنه. وعن عبد الله بن عمرو رضي الله عنهما أنه ذبح شاة فقال: أهديتم لجار اليهودي؟ فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه. এই দুটি হাদিস সুনানে আবু দাউদ থেকে পাঠ করলাম, কিতাবুল আদবের বাব ফি হাক্কিল জিওয়ার, প্রতিবেশীর হক সম্পর্কিত অনুচ্ছেদ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর সম্পর্কে উপদেশ দিতে থাকেন। এমনকি আমি বললাম, আমি মনে করলাম যে লাইয়ুয়ারিথান্নাহু, প্রতিবেশীকে তিনি উত্তরাধিকারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, প্রতিবেশীর এরকম হক। আর প্রতিবেশী তিন রকমের হয়। এক প্রতিবেশী যে যার তিনটি হক, আরেক প্রতিবেশী যার দুই হক, আরেক প্রতিবেশী যার এক হক। প্রতিবেশী তিন হক হলো সে যে প্রতিবেশী আপনার আত্মীয়, তো আত্মীয়তার হক এক হক। আবার সে মুসলিম হিসেবে তার এক হক। আরেকটা হলো সে যে প্রতিবেশী, এই হিসাবে তার আরেকটা হক। এই হলো তিনটা হক। আরেক প্রতিবেশী যার দুই হক, সে মুসলিম আর প্রতিবেশী, কিন্তু আপনার আত্মীয় না। তাইলে এই মুসলিম প্রতিবেশীর হক আত্মীয় হকের চেয়ে কম, কিন্তু তার ডাবল হক। আর সময় সাপেক্ষে তার হক হয়তো আরো বেশিও হতে পারে। আর আরেক প্রতিবেশী যার শুধু এক হক, সে যেমন অমুসলিম, কাফের, কিন্তু সে আপনার আত্মীয় না, শুধু প্রতিবেশী হিসেবে আছে, এই হিসেবে তার এক হক। এবারে দেখবেন পরের হাদিস। عن عبد الله بن عمرو رضي الله عنهما أنه ذبح شاة فقال: أهديتم لجار اليهودي? আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি একটা ছাগল জবাই করলেন আর বললেন, আমার ইহুদি প্রতিবেশীকে তোমরা দিয়েছ হাদিয়া, তাকে হাদিয়া দিয়েছ। فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসুহু। জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর সম্পর্কে উপদেশ দিতে থাকলেন, এমনকি আমি মনে করলাম তাকে তিনি উত্তরাধিকারী বানিয়ে দিবেন। দেখেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু আনহু, প্রতিবেশী হওয়ার কারণে এই ইহুদি প্রতিবেশীর হক আছে, এই জন্য তিনি বলছেন তাকে কি হাদিয়া দিয়েছ? প্রত্যেক মুসলমানের উচিত আদব, আখলাক, নৈতিকতা শিখা। শুধু ইবাদত করলে হয় না, আপনার অন্যান্য সব আল্লাহর যাবতীয় বিধান পালন করবেন। আর একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে প্রতিবেশীর।
বিভিন্নভাবে বিভিন্ন রবায়াত এসেছে। আমি শুধু সুনানে আবু দাউদ থেকে এই 2টি হাদিস আজকে সংক্ষিপ্ত আকারে পেশ করলাম। আমাদের সকলেরই উচিত প্রতিবেশীর সাথে সদাচরণ করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর হক নষ্ট না করা, প্রতিবেশীকে সাধ্যানুযায়ী সহযোগিতা করা, প্রয়োজনে সাহায্য সহযোগিতা করা, তার হক, তার দেয়া কষ্ট সহ্য করা। আল্লাহ আমাদের সকলকে প্রতিবেশীর হক আদায়ের তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।